আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা মসফেট টেস্টার তৈরি করে দেখাবো। একটা মসফেট ভালো না খারাপ তা খুব সহজেই নিরূপণ করতে পারবেন। তো এরকম একটা টেস্টার তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো টেস্টারটা তৈরি করার জন্য এরকম একটা টার্মিনাল নিব। তো দেখেন, এই টার্মিনালের আপনারা যে দিক করে লাগাবেন, তো এটা সাধারণত সিধা। তো সিধা দিক করে এটা এভাবে লাগিয়ে নিবেন। নেওয়ার পরে এখানে দেখেন ৩টা পা আছে। ১টা, ২টা, ৩টা। তো এখানে এটা ১ম, এটা মিডল এবং এটা ৩য়। তো এরকম করেই আমি বলবো। তো ১ম পার সঙ্গে ৩য় পা মাঝেরটা বাদ দিয়ে এখানে 10K একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নিব। ঠিক এভাবে ১ম পা এবং ৩য় নাম্বার পা। তো এভাবে 10K একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নিব। তো আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে নিই। তো দেখেন 10K রেজিস্ট্যান্সটা সোল্ডারিং করে নিয়েছি। এখন এখানে একটা এরকম পুশ সুইচ নিব। এরকমও নিতে পারেন, এরকমও নিতে পারেন। তো আমি এটাই ব্যবহার করব। তো এখানে এই পুশ সুইচের একটা পা এখানে ১ম যে টার্মিনালের যে ১ম যে ইয়েটা আছে, লেগটা আছে, সে পায়ের সঙ্গে এটা এভাবে সোল্ডারিং করে দিব। পুশ সুইচের ২য় পার সঙ্গে একটা 1K রেজিস্ট্যান্স সোল্ডারিং করে নিব। এবার একটা এলইডি নিব। এটা যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখানে সবুজ কালার এলইডি নিয়েছি। এলইডিটার মাইনাস পাটা টার্মিনালের মাঝের পার সঙ্গে সোল্ডারিং করে দিব। এখন এখানে আরেকটা 1K রেজিস্ট্যান্স নিব। তো 1K রেজিস্ট্যান্সটা এলইডির প্লাস পার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। তো দিলে পারে মোটামুটি সার্কিটের কাজ শেষ। এখন এখানে এই যে দুটা রেজিস্ট্যান্স, এই দুটা রেজিস্ট্যান্সের পা আমরা একসঙ্গে করব, একত্রে করব। দুটা পা একত্রে করব। তো মোটামুটি সার্কিটটা রেডি হয়ে গেছে। এখন এখানে ভোল্টেজ দিব। এখানে আপনারা 5 ভোল্ট থেকে 9 ভোল্ট দিবেন, কম ভোল্ট দিলেই হয়। তো এখানে দেখেন ৩ নাম্বার পা, ডান পাশ থেকে ৩ নাম্বার পা যেটা, এই পাতে দিব আমরা মাইনাস কানেকশন। আর এই যে দুটো রেজিস্ট্যান্স এখানে দিব প্লাস কানেকশন। দুটো রেজিস্ট্যান্সের পা যেখানে শর্ট করলাম সেখানে দিব প্লাস কানেকশন। তো এখন টার্মিনালটা আমরা প্রথমে দেখেন এখানে ৩২০০/৫ একটা মসফেট নিয়েছি। তো মসফেটটা টার্মিনালে সেট আপ করবো। তো এদিক করে লাগাতে হবে। দেখেন আপনারা সার্কিটটা একটু দেখেন। ঠিক যেদিক করে বানাবেন মসফেটটাও ঠিক সেদিক করে এই জায়গায় এরকম করে বসে দিতে হবে। মেন কথা, মসফেটটার গেট ভোল্টেজটা আপনারা দেখবেন, গেটটা বাম পাশে রাখবেন হাতের। তো এটা এখানে লাগাবো। লাগানোর পরে এখানে একটু টাইট দিয়ে নিব। জাস্ট যারা নতুন মসফেট মাপতে জানেন না, ঠিক তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ সার্কিট। দেখেন এখন এখানে দেখতে পাচ্ছেন, এটা আমাদের যেহেতু নতুন মসফেট আমি লাগাইছি, দেখেন এখানে এটা আমি একটু আলোটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছেন এখানে পুশ সুইচ যখন অন করছি তখন এটা খেলছে। তো তাতে বোঝা গেল যে আমার মসফেটটা ভালো আছে। এখন এখানে একটা খারাপ মসফেট লাগাবো। এই অবস্থাতে একটা খারাপ মসফেট লাগাবো।
তো এটা একটা নষ্ট মসফেট P55N। তো দেখেন অলরেডি দেখেন এটা লাগাতে না লাগাতে দেখেন লাইটটা জ্বলে উঠছে। তো এই মসফেটটা শর্ট আছে। এখন আরও একটা মসফেট লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা মসফেট লাগাচ্ছি 13N50C। তো এই মসফেটটাও ভালো আছে, দেখতে পাচ্ছেন এটা এই যে সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। নতুনদের জন্য এটা খুব উপকারী একটা ডিভাইস। এটা নিজেরাই তৈরি করে নেবেন যেভাবে দেখালাম আমি। তারপরেও আরেকবার একটু দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। খুব ছোট্ট একটা দেখেন, স্ক্রিনশট দিয়ে নেন। খুব ছোট্ট একটা কাজের প্রজেক্ট। তো আর কথা বাড়াই না, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে, বিশেষ করে কাজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।